দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি খতিয়ে দেখলেন। তিনি শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখা হলো। আগামীকাল দুর্গাপুরে আসছেন নরেন্দ্র মোদী। প্রায় ৫,০০০ কোটি টাকার সরকারি প্রকল্প উদ্বোধন করবেন। কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে দিল্লি যাচ্ছেন দিলীপ ঘোষ। কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনুন। দিলীপ ঘোষ উনি বললেন যে আসছি, দর্শকের সঙ্গে বসবো, তারপরে শুনলাম উনি আসছেন না। আসল কারণ উনি কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে আগামীকাল দিল্লি যাচ্ছেন, আপনারা দেখতে পাবেন কালকে। তাহলে উনি মানে এরকম করে ধোঁয়াশা করে বললেন যাচ্ছি, দর্শকের সঙ্গে বসবো, এটার কারণটা সেটা তো আমি বলতে পারবো না। আপনি ভুল জায়গায় প্রশ্ন করছেন। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন রায়, দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তিনি গিয়েছিলেন প্রধানমন্ত্রীর জনসভা আগামীকাল, আর শেষ মুহূর্তে প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছিলেন আজ। দেখো, সেখানেই তিনি জানিয়ে দেন যে দিলীপ ঘোষকে আগামীকাল কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লিতে ডেকেছেন, তাই তিনি উপস্থিত হতে পারবেন না। এই কথা কিন্তু দিলীপ ঘোষ বলেননি, বা দিলীপ ঘোষের কোনো পরিচিত কেউ বলেননি। আমরা যতদূর জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে তিনি রাজারহাটের বাড়িতে ফিরে এসেছেন, অর্থাৎ দুর্গাপুরের কাছেই তিনি একটি হোটেলে ছিলেন, সেখান থেকে তিনি রওনা দিয়ে আজ রাতেই ফিরে এসেছেন। কালকে তিনি দিল্লি যাচ্ছেন। কেন ডেকেছেন, কি জন্য ডেকেছেন, কি বিষয় বিশদ জানা যায়নি, কারণ দিলীপ ঘোষ ফোন ধরেননি। তাকে ফোন করা হয়েছিল, ফোন ধরেননি। আশা করা যায় কালকে পরিষ্কার হবে, কিন্তু সুকান্ত মজুমদার যা বলেছেন তাতে কালকে প্রধানমন্ত্রীর সভায় তিনি থাকছেন না। তার কারণ দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে কাল ডেকে পাঠিয়েছেন। ধন্যবাদ অঞ্জন দা, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।